হায়দ্রাবাদকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচটা আমি পুরোপুরি দেখতে পারিনি, অল্প দেখা হয়েছে। তার কারণ কারেন্ট অফ ছিল, তো যেহেতু আজকে ঝড় বৃষ্টি হয়েছে এই জন্য পুরো ম্যাচ দেখতে পারিনি। তবে মুম্বাইয়ের ব্যাটিংটা দেখলাম, ভালোই করেছে মুম্বাই। তবে সূর্যকুমার যাদব অসাধারণ ব্যাটিং করেছে, অপ্রতিরোধ্য। এই ব্যাটিংটা যদি আগে করতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স কাজে দিত। এখন আর কিছু করার নেই। এখন ম্যাচ হারলেও কোনো যায় আসে না, জিতলেও কোনো যায় আসে না। এখন হারলে তারা তো এমনিতে এলিমিনেট হয়ে গেছে, মানে এইবারের টুর্নামেন্ট থেকে তারা বলতে গেলে ছিটকে গেছে। এই জন্য তাদের জেতাটা বড় কথা না, মানে জিতলেও কিছু যায় আসে না, হারলেও কিছু যায় আসে না। তবে জিতলে হায়দ্রাবাদ হারাতে অনেক কিছু যায় আসলো, মানে তাদের তো অসুবিধা হলোই, মানে হায়দ্রাবাদের অসুবিধা হলো এবং মানে পুরো টুর্নামেন্টটা জমে গেল। তার কারণ হায়দ্রাবাদ 6টা জিতেছে, 5টা হেরেছে, লখনৌ বোধহয় তাই। আর সিএসকে তো একটা ম্যাচ বেশি জিতেছে, সেটা জমে গেল প্লে অফের লড়াই। এখন সিএসকে যাবে নাকি লখনৌ আর হায়দ্রাবাদের মধ্যে, মানে হায়দ্রাবাদের চান্স আজকে হেরে যাওয়ার পর একটু কমে আসলো। সেক্ষেত্রে এখন কি করে, হায়দ্রাবাদ যেতে পারে নাকি সেটা দেখতে হবে। তবে আশা করছি হায়দ্রাবাদ কামব্যাক করবে, তবে আমার মনে হয় কামব্যাক করতে পারবে না। মানে করার তো সম্ভাবনা, মানে করতে পারে তাদের ভালো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়তো ভালো করতে পারবে না। লখনৌ ওখান থেকে মাঝখান থেকে চলে যাবে, লখনৌ, চেন্নাই আর কলকাতা, রাজস্থান, এই 4খানা দলই কিন্তু প্লে অফে যাবে আমার যতদূর মনে হচ্ছে। আর আজকের ম্যাচে যে ব্যাটিংটা সূর্যকুমার যাদব করলো অপ্রতিরোধ, এটা একটা ভারতের জন্য ভালো খবর। আর একটা চিন্তার বিষয়, রোহিত শর্মা ফর্মে নেই। ঈশান কিষান কোনোভাবে আমার পছন্দের প্লেয়ারের লিস্টে নেই, মানে ভাল লাগে না আমার তাকে। কোনো কোনো ম্যাচ হয়তো ভারতেরও ভালো খেলেছে, মুম্বাইয়েরও ভালো খেলেছে, তবে অপ্রতিরোধ খেলতো 2020 সালে। এখন তার মধ্যে ক্যাজুয়ালি ভাব, জঘন্য খেলে, ভালোই লাগে না আমার তাকে। আর সূর্যা কুমার যাদব সবসময় আমার পছন্দের প্লেয়ার, তবে টি-20তে বেস্ট, অন্য ফরম্যাটে চলে না। সূর্যকুমার যাদব ভালো ব্যাট করে, বাট এইবার সেরকম ধারাবাহিকতা দেখাতে না পারলেও 2-3টে ইনিংসে ভালো খেলেছে, যেমন আরসিবির বিপক্ষে, আর একটা কার বিরুদ্ধে যেন ভালো খেলেছে, আজকে ভালো খেললো। তিলক বর্মা একটু স্লো খেলেছে, বাট ঠিক আছে, তাও খারাপ না, ভালোই খেলেছে। রোহিত শর্মা একটু মেরে মানে খেলতে পারলে ভালো হতো, মেরে খেলতেই পারেনি। লাস্ট কয়েকটা ম্যাচে খেলতেই পারছে না, 7টা ম্যাচ ধরে। আর মুম্বাইয়ের বারবার বোলিং চেঞ্জ করা হয়েছে, টিম বারবার চেঞ্জ করা হয়েছে, প্লেয়ারদের ওপর ভরসা রাখা হয়নি, এর জন্যই মুম্বাই ভালো করতে পারেনি। আর যদি প্লেয়ারদের ওপর ভরসা রাখতো তাহলে আলাদা রকম করলেও করতে পারতো। এখন দেখা যাক কী হয়। সেটাই, ভালোই লাগলো ম্যাচটা, খুব একটা খারাপ লাগেনি। প্যাট কামিন্স সবসময় মুম্বাইয়ের বিপক্ষে জ্বলে ওঠে, আজকের ম্যাচেও ব্যাটিংয়ে জ্বলে উঠেছিল, আর বোলিংও মোটামুটি বল করেছিল। ভুবনেশ্বর কুমার রান কম দিয়েছিল, 1 উইকেট বোধহয় নিয়েছিল। ভুবনেশ্বর কুমার দেখলাম পুরনো ভুবনেশ্বর কুমারের মতো না বল করতে পারলেও মোটামুটি ভালোই বল করেছে, একেবারে খারাপ বল করেনি, ভালোই লাগছিল তার, মানে তার বোলিংটা ভালোই লাগছিল, খারাপ লাগেনি, ভালো সুইং করাচ্ছিল বল। ভুবনেশ্বর কুমারের তো বলে কিন্তু খেলতে অসুবিধা হচ্ছিল, মনে হয় ভুবনেশ্বর কুমার রোহিতকে আউট করেছিল সম্ভবত, বোধহয়। পীযুষ চাওলা আজকের ম্যাচে ভালো বল করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত। অবিশ্বাস্য সেঞ্চুরি করেছে যে সূর্যকুমার যাদব, 51 বলে 102 রানের, মানে 102 রান করেছে, 12টা 4, 6টা 6, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সূর্য। আর তিলক বর্মা 32 বলে 37 রান, 6টা 4 মেরেছে। নমনধীর 0, রোহিত শর্মা 4, 9 রান হলো ঈশান কিষান। আগের দিন সূর্যকুমারকে আউট করে ওই রাসেল আউট করেছিল, আউট করে দেওয়ার পর কিন্তু মুম্বাই হেরে গিয়েছিল ওইখানে, কিন্তু না হলে সূর্যকুমার ম্যাচটা বের করে দিত। সূর্য আজকে জেতালো বলতে গেলে, সূর্য খেললে মুম্বাই ভালো খেলে, না হলে আর খেলতে পারে না, হার্দিকের ওপর কোনো ভরসা নেই। আর তিলক 32 বলে 37 একটু স্লো খেলে, বাট ঠিক আছে, তার মানে সূর্যকেই বেশি খেলায়। সূর্য মারাত্মক, একবার খেপে গেলে একেবারে তাকে থামানো মুশকিল টি-20 ক্রিকেটে। আর মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে কিন্তু জয়লাভ করেছে আজকের ম্যাচটি। সানরাইজার্স হায়দ্রাবাদ 173 রান করে 8 উইকেটে 20 ওভারে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ট্র্যাভিস হেড অসাধারণ ইনিংস খেলে, কিন্তু এই ইনিংসটা খেলতে পারতো না, তার আগে আউট হয়ে যেত, একটা ক্যাচ মিস করে। 30 বলে 48 রান করে, একটা 6 মারে, 7টা 4 মারে, 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ট্র্যাভিস হেড। আর পীযুষ চাওলা আউট করে। আর অভিষেক শর্মা 16 বলে 11 রান, একটা 6, জসপ্রীত বুমরা আউট করে। আজকে ভালো খেলতে পারেনি, 68 স্ট্রাইক রেটে ব্যাটিং করে অভিষেক শর্মা খেলবেই বা কী করে, বুমরা বল করছিল, তার বিরুদ্ধে তো আর মারা সম্ভব না, এর জন্য কিন্তু অভিষেক শর্মা মারতে পারছিল না। মায়াঙ্ক আগরওয়ালকে খেলানো হয়েছিল, আজকে খেলতে পারেনি। 3 নম্বর পজিশন নিয়ে তারা সমস্যায় পড়ছে, রাহুল ত্রিপাঠীকে খেলানো হলো, খেলতে পারেনি। আনমোলপ্রীত সিংকে খেলানো হলো, খেলতে পারেনি। তার আগে তো মাঝে খেলানো হচ্ছিলো অ্যাডিন ম্যাকরামকে, তাও মোটামুটি খেলেছিল, কিন্তু তাও তাকে বসিয়ে দেওয়া হয়েছে। মায়াঙ্ক আগরওয়াল 6 বলে 5 রান, একটা 4,
আংশুল কাম্বোজকে খেলানো হয়েছিল, সে বোল করেছে মায়াঙ্ক আগরওয়ালকে। নীতিশ কুমার রেড্ডি 15 বলে 20 রান, 2 4। হার্দিক পান্ডে আউট করেছে হেনরি ক্লাসেন 4 বলে 2 রান করে। পীযূষ চাওলার গুগলি বলে বোল্ড হয়েছে, অসাধারণ বল ছিল। মার্কো জনসন 12 বলে 17 রান, 1 4 1 6। হার্দিক পান্ডে আউট করেছে বোল্ড। আর শাহবাজ আহমেদ 12 বলে 10 রান করেছে, হার্দিক পান্ডে আউট করেছে। আর আব্দুল সামাদ 4 বলে 3 রান, চাওলা এলবিডব্লিউ করে আউট করেছে। প্যাট কামিন্স 17 বলে 35 রান করেছে, 2 4 2 6। এই প্যাট কামিন্সের ইনিংসের জন্যই লাস্ট 173 রান হয়েছিল। আগের দিন কলকাতা এই পিচে রান করেছিল 170, যেটা কিন্তু চেস করতে পারেনি। আজকেও যে 173 রান করেছে, মানে হায়দ্রাবাদ 173 রান হতেও না, ও মাঝে যে মনে হচ্ছিল, কিন্তু তারপর হয়ে গেছে। আর ওদের পাওয়ার প্লেতে ভালো রান উঠেছিল হায়দ্রাবাদের। সানভীর সিংকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করেছিল, 7 বলে 8 রান। না করলেও হতো, ভুবনেশ্বর কুমারকে ব্যাটিং দিলেও হতো, এমন কিছু ব্যাটিংয়ের দরকার ছিল না, তখন প্রায় খেলা হয়ে গেছে। আর প্যাট কামিন্স যখন রয়েছে, এক্সট্রা রান 14 রান দিয়েছে। আর 6 ওভারে 56 রানে 1 উইকেট ছিল সম্ভবত হায়দ্রাবাদের, ভালোই রান তুলেছিল। নুয়ান তুষারা সেই তুলনায় কলকাতার পাওয়ার প্লেতে সেদিন রানই হয়নি, তারপর তো মনীষ পান্ডে ভেঙ্কটেশ্বরেরা রান নিয়ে গেল। নুয়ান তুষারা একদম ফালতু, আমি বুঝতে পারছি না জেরাল কস্টেকে কেন খেলানো হচ্ছে না। জেরাল কস্টেই তো বেস্ট, 4 বলে 4 ওভারে 42 রান দিয়েছে। নুয়ান তুষারা জঘন্য বোলিং করেছে। আংশুল কম্বো 4 ওভারে 42 রান দিয়েছে, 1 উইকেট। জসপ্রীত বুমরা 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট। হার্দিক পান্ডা 4 ওভার 31 রান দিয়ে 3 উইকেট। পীযূষ চাওলা 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট। মানে হার্দিক পান্ডা আর পীযূষ চাওলা ভালো বল করেছে। পীযূষ চাওলা আগের দিনও ভালো বল করেছিল, আজকেও ভালো বল করেছে। অভিষেক শর্মা যখন আউট হয়, হায়দ্রাবাদের রান 56 রানে 1 উইকেট। মায়াঙ্ক আগরওয়াল 59 রানে 2 উইকেট। তারপর ট্র্যাভিস হেড 90 রানে 3 উইকেট। নীতিশ কুমার রেড্ডি 92 রানে 4 উইকেট। হেনরি ক্লাসেন 96 রানে 5 উইকেট। শাহবাজ আহমেদ 120 রানে 6 উইকেট। মার্কো জনসন 124 রানে 7 উইকেট। আব্দুল সামাদ 136 রানে 8 উইকেট। 1 থেকে 6 ওভারে 56 রান ওঠে। আর ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা 37 বলে 56 রান তোলে। আর ট্র্যাভিস হেড আর নীতিশ কুমার রেড্ডি 17 বলে 22 রান তোলে। আর শাহবাজ আহমেদ আর মার্কো জনসন 18 বলে 24 রান তোলে। আর শেষে সানভীর সিং আর প্যাট কামিন্স 19 বলে 37 রান তোলে, তার মধ্যে 12 বলে 26 রান প্যাট কামিন্সই করে। আর প্যাট কামিন্স এই হায়দ্রাবাদের হয়ে ভালো ব্যাটিং করা লাগেনি, কিন্তু আজকের ম্যাচে আর কি ব্যাটিং করার দরকার ছিল, সে ব্যাটিং করেছে। গুরুত্বপূর্ণ সময় চাপের মুহূর্তে সে খেলে দিয়েছে, তার খেলাটা আজকে খুবই দরকার ছিল এবং খেলে দিয়েছে, যার কারণে একটা ভালো স্কোরে পৌঁছাতে পেরেছে হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদের একটা সমস্যা দেখতে পেলাম যে প্রথম দিকে 250, 277, 287 এই রানটা তুলে দিয়েছে। খারাপ বোলিংয়ের, একটু কোয়ালিটি বোলিং হলে আর অত রান হয় না, সেটাই হলো। অভিষেক শর্মাকে কোয়ালিটি 6 ওভারে 56 রান দিয়েছে, মানে হয়েছে, তার মধ্যে মাত্র 9 রান দিয়েছে জসপ্রীত বুমরা। 2 ওভার বল করেছে, মাত্র 9 রান দিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে জসপ্রীত বুমরা কতটা ভালো বোলার, তার বল খেলতেই পারছিল না, মানে অসাধারণ বল করেছিল জসপ্রীত বুমরা। বুমরা তাকে এমনি এমনি বলা হয় না, অনবদ্য বল করছিল জসপ্রীত বুমরা। তারপর তো জসপ্রীত বুমরার বলে মারতে পারলো না, পরে মারা শুরু করেছে। আর এই নুয়ান তুষারা চলে না, লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন হতে পারে, কিন্তু লাসিথ মালিঙ্গা নয়। মাথিসা প্রাথিরানা যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা তাও একটু মোটামুটি ভালো বল করে, কিন্তু একেবারেই তুষারা চলে না। তুষারাকে আমার একেবারেই ভালো লাগে না, কেন কি জানি, মানে জঘন্য বল করে, কীরকম যেন, অতটা ভালো লাগে না। আর হার্দিক পান্ডের সামনে বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপে মানে সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে, তার ফর্মে ফেরাটা খুবই দরকার। আজকে ভালো বল করাতে ভালো লেগেছে। আর একটা কথা বলে রাখি যে বিশ্বকাপ সামনে তো T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের জার্সি কিন্তু ঘোষণা করা হবে। এর মধ্যে 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের যেরকম জার্সি ছিল ওরকমই অনেকটা হবে, ওরকমই জার্সি। এখন দেখা যাক কী হয়। এবার ওই জার্সি নিয়ে তো সেমিফাইনালে তারা হেরেছিল, এবারও কি সেমিফাইনালে হেরে যাবে নাকি কে জানে। 2022 সালেরটা ভালো ছিল, সত্যি কথা বলতে 2022 সালেরটা ভালো ছিল, 16টা ভালো ছিল, 2021-এরটাও ভালো লাগেনি আমার, আর ওইটাও ভালো লাগেনি। মানে রেট্রো জার্সিও খারাপ ছিল না, সে অনেক পুরনো জার্সির মতো। নিউজিল্যান্ডের জার্সি কিন্তু হবে পুরনো নিউজিল্যান্ডের, অনেক 1990, 1999, 2000 সালে যেরকম জার্সি ছিল ওরকমই কিন্তু জার্সি হবে নিউজিল্যান্ড। আর পাকিস্তানের জার্সি একই ধরনের হবে, ভালো না অতটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। একটু এটাও বলবো যে বাংলাদেশের মহিলা দল আর ভারতের মহিলা দলের মধ্যে কিন্তু T20 ম্যাচ চলছে। T20 সিরিজে অলরেডি পরাজিত করেছে ভারতীয় দল বাংলাদেশ ক্রিকেট দলকে, মানে মহিলা দল, নারী ক্রিকেট দল, হ্যাঁ, মানে বাংলাদেশ নারী দল
প্রথম ম্যাচও ভারত জিতেছে, দ্বিতীয় ম্যাচ ভারত, তৃতীয় ম্যাচ ভারত, চতুর্থ ম্যাচ ভারত। চতুর্থ ম্যাচ জিতেছে 56 রানে, বাংলাদেশকে হারিয়েছে 14 ওভারে, বৃষ্টির জন্য 14 ওভার হয়েছিল। 14 ওভারে খেলা, ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 122 রান তোলে 6 উইকেটে, আর বাংলাদেশ 68 রানে 7 উইকেট তোলে 14 ওভারে। মানে বাংলাদেশের মহিলা দল একেবারে খেলতে পারে না, 56 রানে আউট হয়ে, মানে 56 রানে আর কি হারে। আর তৃতীয় ম্যাচটা যেতে ইন্ডিয়া 7 উইকেটে 117 রান করে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ, সিলেটে সব ম্যাচগুলো হয়েছে 20 ওভারে, আর 121 রানে 3 উইকেট, 18.3, মানে 9 বল বাকি থাকতে খেলা শেষ হয়ে যায়, ভারত জিতে না। দ্বিতীয় ম্যাচটা যেতে, মানে দ্বিতীয় টি-20 ম্যাচ ইন্ডিয়া যেতে 19 রানে, মানে 20 ওভারে 119 রানে অল আউট হয়ে যায়। তারপর ডিএলএস পদ্ধতিতে 5.2 ওভারে 47 রান তুলে ফেলে এবং তারপর বৃষ্টি নামে, ওই জন্য 19 রানে জিতে যায়। আর এটা ব্যাট করলেও ইন্ডিয়ায় জিততো। আর যে প্রথম ম্যাচটা ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 145 রান তুলেছিল 7 উইকেটে 20 ওভারে, বাংলাদেশ সেটা চেস করতে নেমে 44 রানে হারে, 101 রান তোলে তারা 8 উইকেটে 20 ওভারে। আর হরমনপ্রীত কর চতুর্থ টি-20 ম্যাচটাতে ভালো ব্যাটিং করার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জেতে। 26 বলে 39 রান, হরমনপ্রীত কর 5টা 4, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং। কিন্তু হেমলতা তার থেকেও মারকুটে ব্যাটিং করছিল, যদি আর একটু বেশি রান করতে পারতো সে হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিততে পারতো। 14 বলে 22 রানে ব্যাট করেছে, 2টো 4, 2টো 6 মেরেছে। আর রিচা ঘোষ 15 বলে 24 রান, 3টে 4, 1টা 6। মানে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল একেবারে খেলতেই পারে না, ওই জন্য সিরিজ হেরে যায়। এর আগে একটা ম্যাচে বোধহয় হারিয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশ আর কি ইন্ডিয়াকে এর আগে একবার।